ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা অক্ষুণ্ণ রাখল আবাহনী। সৌম্য সরকারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অসাধারণ জয় পেয়েছে আকাশী নীলরা। শিরোপা নির্ধারণী ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে ৯ উইকেটে। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশ ওপেনার। রেকর্ডের বন্যা বইয়ে দেয়া ইনিংসে অপরাজিত ছিলেন ২০৮ রানে, ৬ হাঁকিয়েছেন ১৬টি, আর জহুরুলের সঙ্গে রেকর্ড ৩১২ রানের জুটিও গড়েছেন এদিন। আরও একবার শিরোপা জিতল আবাহনী, অক্ষুণ্ণ রাখল ঢাকার ক্রিকেটের শ্রেষ্ঠত্ব। তবে নেই তেমন উচ্ছ্বাস, আবেগের বহিঃপ্রকাশ, ক্রিকেটারদের আনন্দের বাড়াবাড়ি। যে দলে বিশ্বকাপগামী স্কোয়াডের ৭ ক্রিকেটার, তাদের কাছে হয়তো এই সাফল্য প্রত্যাশিত। তবে রূপগঞ্জের কাছে বারবার পিছিয়ে পড়েও যেভাবে শিরোপা জিতল আবাহনী, সবার চোখে মুখে তাই কিছুটা হলেও তৃপ্তির ছাপ। আনন্দের মধ্যমণি মাশরাফি বিন মুর্তজা। ডু অর ডাই ম্যাচে ৪ উইকেট নিয়ে নায়ক বাংলাদেশ অধিনায়ক। যদিও ৮৫ রানে ৫ উইকেট হারানো শেখ জামালকে লড়াইয়ে রেখেছিলেন তানভীর হায়দার। তার অপরাজিত ১৩২ রানের ইনিংসটা ধানমন্ডি ডার্বিকে এক পেশে হতে দেয়নি, অন্তত ম্যাচের প্রথম ভাগে। ৩১৮ রানের চ্যালেঞ্জ প্রতিবেশীদের সামনে। যে কোনো টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচের বিচারে এই রান চাপের। ব্যাটিংয়ে গভীরতা অনেক, তবুও আবাহনীর প্রথম ১০ ওভারে সতর্ক। কিন্তু এরপর খোলস থেকে বের হয়ে এলেন সৌম্য সরকার ও জহুরুল ইসলাম, করলেন অবিশ্বাস্য ব্যাটিং। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ৩১২ রানের জুটি। ভয়ডরহীন ক্রিকেটে সৌম্য প্রতিপক্ষকে চাপে ফেললেন। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, ম্যাচ হয়ে উঠল এক পেশে। মাঝে সৌম্য জহুরুলের একাধিক জীবন পাওয়া, আম্পায়ারের কয়েকটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তও ম্যাচকে ছুঁয়ে গেছে। তারপরও সৌম্যর প্রথম ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পাশে জহুরুলের শতরান আবাহনীর জয়কে পূর্ণতা দিল। দুজনের অবিশ্বাস্য ব্যাটিং দেখে বিস্মিত কোচ খালেদ মাহমুদ। যেভাবে দুজন ব্যাটিং করলো ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি মনে করি যে উইকেট তো ভালো ছিলই, বাট এত লম্বা পার্টনারশিপ করা, ৪টি করার কথা, তো সব মিলে আমার মনে হয় যে ইট ওয়াজ মানে নার্ভ হলেও, বাট একটা সময় নার্ভ ডাউন ছিল। ২৫ ওভারের পর আমরা মনে করছি ম্যাচ আমরা কন্ট্রোল করে ফেলেছিলাম আসলে। বিপিএল এর পর ডিপিএল চ্যাম্পিয়ন, বিশ্বকাপে সাইফুদ্দিনের আত্মবিশ্বাসের টনিক এই সাফল্য। এই বছরটা আমার জন্য ভালো গেল। বিপিএল আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিলাম, এখন ডিপিএল ইনশাল্লাহ এই এক্সাইটমেন্টে কাজে লাগিয়ে ইনশাল্লাহ যদি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারি, এটা মূল লক্ষ্য থাকবে। ২০১৩ সাল থেকে আবাহনীতে মোসাদ্দেকের স্থায়ী ঘর, তবে প্রথমবার নেতৃত্ব দিতে এসেই পেয়েছেন শিরোপা। মাশরাফির সঙ্গ মোসাদ্দেকের অনেক সিদ্ধান্তকেই করেছে সহজ। আসলে এই টিমের লিড দেওয়াটা আসলে আমার কাছে মনে হয় অনেক বড় একটা ব্যাপার। একদম ফার্স্ট টাইম আমি অনেক প্রবলেমের মধ্যে পড়ছিলাম, বাট উনি অনেক কিছু কভার করে দিচ্ছে, কখন কি করা লাগবে না লাগবে অনেক হেল্প উনি করছে, যার ফলে আমার কাছে একদম ইজি হয়ে গেছে ব্যাপারটা। লিস্টে ক্রিকেটে মর্যাদা পাবার পর ৬ আসরে ৩ শিরোপা, আর সব মিলে ২০তম শ্রেষ্ঠত্ব। ঢাকা লিগে আবাহনীর আধিপত্যের উদাহরণ। ২ নম্বরে থাকা মোহামেডান পিছিয়ে আছে ১২ শিরোপায়। সামিউল টিটু, চ্যানেল 24, বিকেএসপি, সাভার।